আমার অনিদ্রার খাতায় আরও একটা দিন যোগ হলো। এই নিয়ে 2 মাস 26 দিন রাতে আমার চোখে এক ফোঁটাও ঘুম নেই। ভোর হয়ে এলো, এবার মনে হয় সত্যি সত্যি বাবার কথা শুনে নিজের চিকিৎসা করতে হবে। আজ প্রায় 3 মাস হতে চলল আমার একমাত্র পুত্রের চোখে রাতে ঘুম নেই। অনেক চেষ্টা করেও সে ঘুমোতে পারে না। এর ফলে দিন দিন তার শরীর ও মন খুবই খারাপ হয়ে যাচ্ছে। মন্ত্রী, বলো তো কি করা যায়? বিয়ে দিয়ে দিন, কেঁদে মরে যাক। কি? না মহারাজ, বলছি বিয়ে দিয়ে দিন, সব ঠিক হয়ে যাবে। আরে কে বলেছে মশাই আপনাকে এসব আজগুবি কথা? বিয়ে দিয়ে দিলে আমাদের রাজপুত্র আর শান্তিতে ঘুমোতেই পারবে না। আজ ও হয়েছে, কাল ইয়ে হয়েছে, খেলা সামলাও এবার। এই তো গত পরশু আমার গিন্নি বলল সোনার আংটি লাগবে, আবার আজ সকালে বায়না ধরেছে একটা সাদা ঘোড়া লাগবে, আবার আমি আজ বেরোনোর সময় বলল। থামো থামো নায়ক, আমরা তোমার পরিবারের গল্প শুনতে এখানে বসে নেই। মহারাজ, আপনি বরং একটা বিলিতি ডাক্তার দেখান রাজপুত্রকে। আরে না না রাজামশাই, ওসব কাউকে দেখাতে হবে না। আমি একটা ওঝা নিয়ে আসবো, তার নাম মহামারী ওঝা। তার ঝাঁটার এক ঝাপটানিতে সব সমস্যা সমাধান হয়ে যাবে। আমি এতক্ষণ সবার পরামর্শগুলো শুনলাম, সবার ঊর্ধ্বে গিয়ে আমি একটা কথা বলতে চাই। ঠিক আছে, বলো। আসলে রাজপুত্র যে সমস্যা, সেটি খুবই স্বাভাবিক একটা সমস্যা। আমরাও ওই সমস্যাকে পেরিয়ে এসেছি, তাই আমাদের সকলের উচিত ওই ব্যাপারটাকে খুবই গুরুত্ব সহকারে নেওয়া। কৃষিমন্ত্রী, আসল কথাটা খুলে বলো আগে, তারপর কোনটা উচিত কোনটা উচিত নয় তার বিচার আমি করব। তাই তো মহারাজ, তাই তো। না মানে বলছি, এই বয়সটাই তো এই রকমই, নতুন যৌবন মানে কত না রং। এই সময় যদি কাউকে একটা মনে ধরে যায়, ব্যাস আর রক্ষে আছে। আমি তো ওদের বাড়ির বাইরে আম গাছ বেয়ে বড় পাঁচিল টপকে রোজ রাতে দেখা করতে যেতাম, কারণ আমারও ঘুম আসতো না। এই রোগটার নাম জানেন মহারাজ? এর নাম প্রেম রোগ। এই রোগেই ধরেছে আমাদের রাজপুত্রকে। না না, এইভাবে হবে না। শোনো সকলে, আমার একমাত্র পুত্রর যে ঘুমের ব্যবস্থা করে দিতে পারবে, আমি তাকে আমার সম্পত্তির 10 ভাগের 1 ভাগ আমি উপহার হিসাবে দিয়ে দেবো। মন্ত্রীমশাই, এই খবরটা দেশ বিদেশে ছড়িয়ে দাও। যথা আজ্ঞা মহারাজ। সেই মতো ঢেঁড়ি পিটে দিল রাজার লোকজন বিভিন্ন জায়গায়। দলে দলে লোকজনও এলো প্রচুর। কেউ বা ভিখারি, কেউ বা ডাক্তার, কেউ বা ওঝা, আবার কেউ বা কবিরাজ। এছাড়াও অনেক সাধারণ লোকও এসে সেখানে দাঁড়িয়ে ভিড় করেছে। রাজপুত্র তাদের সকলের পরামর্শ শুনে সেই মতো রাতে বিছানায় ঘুমোতে যায়। কিন্তু সেই একই অবস্থা। 1 দিন, 2 দিন, 3 দিন, এইভাবে আরো 1 মাস কেটে যায়। এরপর একদিন সকালে রাজার পুত্রের মন খুবই খারাপ। জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বসে আছে। ঠিক সেই সময় রাজার প্রবেশ। কি দেখছো বাইরের দিকে? অনেক দিন বাইরে যাওনি, তাই তো? তাই বাইরে যাওয়ার জন্য মন কেমন করছে। যাবে ঘুরতে? কোথায়? যেখানে তোমার ভালো লাগে তুমি সেখানেই যাও। তাহলে আমি ওই পশ্চিমের জঙ্গলে একা বেড়াতে যাব। আমার সঙ্গীরা জঙ্গলের বাইরেই দাঁড়িয়ে থাকবে, আমি ঘুরে এলে একসাথে বাড়ি ফিরবো। রাজা অগত্যাই রাজি হলো, যদি ছেলের মনটা একটু ভালো হয়। তাই তিনি আর বাধা দিলেন না। নিয়ম মতো দুজন দারোয়ানকে নিয়ে ঘোড়ায় চেপে বেরিয়ে পড়লো তারা। কিছু এলাকা, কিছু রাস্তা ছাড়িয়ে শেষ পর্যন্ত তারা এসে পৌঁছালো সেই পশ্চিমের জঙ্গলের সামনে। কথা মতো দারোয়ান দুটো বাইরে দাঁড়িয়ে রইল। রাজপুত্র প্রবেশ করলো জঙ্গলের ভিতরে। আরে এটা কিসের শব্দ? কোনো জন্তু নাকি? না, এমন শব্দ তো আগে কখনো শুনিনি। যাই, একটু এগিয়ে গিয়ে দেখি। আমাকে ক্ষমা করে দিন মালিক, আমি আর কখনো কাঠ চুরি করবো না। আমার ভুল হয়ে গেছে মালিক, আমাকে ক্ষমা করে দিন।
আমাকে ক্ষমা করে দিন মালিক, আমার ভুল হয়ে গেছে। আরে না না, থামো থামো, আমি তোমাকে কিছু বলবো না। তবে তুমি আমার একটা কাজ করো দেখি। এই নাও, এই জলের পাত্রটা একটু ভরে আনো দেখি। পুরো শেষ হয়ে গিয়েছে, তেষ্টাও পেয়েছে। কিন্তু মালিক, জল তো এখান থেকে 1 ঘন্টার পথ। হোক, তুমি গিয়ে আনো, ততক্ষণ আমি এখানে বসে বিশ্রাম করি। বলছি মালিক, ওখান থেকে আর 1 ঘন্টা গেলে আমার ঘর। আপনি যদি অনুগ্রহ করে আসেন, একটু ওই বনের মধু আর একটু গুড় আমি খাওয়াতাম আপনাকে মালিক। আসুন না মালিক, আসুন না। তা সে তো খুব ভালো কথা। যাও, তুমি বাড়ি থেকে নিয়ে এসো, আমি এখানে বসি। যাও যাও, দেরি করো না। এ তো চলে গেল, আমি এবার কি করব? এইভাবে কি আর বসে থাকা যায়? এক কাজ করি, লোকটার কিছু কাঠ কেটে দিই, এতে আমারও সময় কাটবে, লোকটারও উপকার হবে। আমি হাজির। এই রে, এমা আমার গিন্নি ওই নলেন গুড়ের করে দিতে গিয়ে তো অনেক দেরি হয়ে গেল। রাজপুত্র তো দেখছি ঘুমিয়ে পড়েছে। এ বাবা, যাক, আর জাগাবো না, উঠলে খাওয়াবো। হ্যাঁ, দেখি কি করা যায়। ওই তো রাজপুত্র পড়ে আছে। ওই, কে তুমি? রাজপুত্রকে এইভাবে বেঁধে রেখেছো কেন? মেরে ফেলবে নাকি? না না দারোয়ান মশাই, আজ দুপুরে আমি যখন কাঠ কাটছিলাম, তোর কথার কি প্রমাণ আছে? চল তুই আমাদের সাথে, রাজপুত্রের ঘুম ভাঙলে তবেই তোকে ছাড়বো। চল চল, এই তো লোকে। আমি এখন কি ঘরে? কাঠ কাটার পরে আমি তাহলে ঘুমিয়ে পড়েছিলাম, আর এই সবে আমার ঘুম ভাঙলো। আর সেই কাঠুরিয়াটাই বা কোথায়? আমি এখানে মালিক। এরা আমাকে সন্দেহ করে তুলে এনেছে। প্রহরী, ছেড়ে দাও দেখি ওকে। তোমরা সকলে এতদিন যা করতে পারোনি, তাও এই কাঠুরিয়া করে দেখিয়েছে। বাবা, তুমি ওর পুরস্কারের ব্যবস্থা করো। আমি সকলের সামনে ঘোষণা করছি, আজ থেকে আমার সম্পত্তির 10 ভাগের 1 ভাগ আমি মহারাজ রানা প্রতাপ সজ্ঞানে এই কাঠুরিয়াকে উপহার হিসাবে প্রদান করলাম। মহারাজ, কাঠুরিয়া কিভাবে উপকার করলো সেটাই তো জানতে চাইলেন না। তাই তো না জেনে উপহার ঘোষণা করে দিলাম, তুমি আগে বলতে পারলে না। বাবা, চিন্তা করো না, আমি পুরো ঘটনাটা বলছি। মহারাজ, অপরাধ নেবেন না মহারাজ। আমি সামান্য কাঠুরে, এত ধন সম্পদ নিয়ে আমি কি করব? আমি সামলাতে পারবো না মহারাজ। আপনি বরং এক কাজ করুন মহারাজ, ওই ওই আমার ভাগেরটা আপনার গরিব প্রজাদের মধ্যে দান করে দিন। তুমি তাহলে কিছুই নেবে না? আমার একটা বাসনা আছে মহারাজ, যদি অভয় দেন। নিশ্চয়ই নিশ্চয়ই, বলো কি চাও বলো। মহারাজ, আমার
খুব ইচ্ছা রাজরাজাদের চালচলন, খাওয়া দাওয়া, নিয়ম কানুন, কথাবার্তা এইসব কেমন হয় একটু জানার। আমাকে যদি কয়েক মাস আপনার এখানে থাকতে দেন মহারাজ, একটু ঘুরে ঘুরে সব দেখতাম আর কি। ব্যাস তাই হলো। রাজা 3 মাস তাকে রাজমহলে থাকার বন্দোবস্ত করে দিল, আর এও বলে দিল কাটুরিয়ার আদর আপ্যায়নের যেন কোনো খামতি না থাকে। আমি যা খাবো সেই সব খাবার কাটুরিয়া আমার সঙ্গে বসে খাবে। রাজপ্রাসাদের আদরে আপ্যায়নে সে অতিষ্ঠ হয়ে উঠল। বাইরের খোলা পৃথিবী যার ঘুরে বেড়াবার স্থান, এই মহল যেন এবারে আস্তে আস্তে তার কাছে জেলখানার মতো হয়ে উঠল। তারও আর রাতে ভালো ঘুম আসে না, সারাদিন শুধু বিশ্রাম আর বিশ্রাম। এই 40 বছরের জীবনে সে কখনোই এত বিশ্রাম করেনি। তার এবারে যেন দম আটকে আসতে লাগলো। সে ঠিক করলো, না, আর এক মুহূর্ত না। এই বাড়িতে আমার সত্যি সত্যি দম বন্ধ হয়ে আসছে। এবার আমি সত্যিই পাগল হয়ে যাব। আর এক মুহূর্ত না, আজ রাতেই এই বাড়ি ছেড়ে আমি পালাবো। এত এত আরাম আয়েশ আমার মোটে সহ্য হচ্ছে না বাবা। আমি আজ রাতেই পালাবো এখান থেকে। গভীর রাতে আস্তে আস্তে সে বাইরে চলে আসে, কিন্তু রাজার চোখে পড়ে না। রাজা রাতে জানালায় বসে বাইরের মনোরম দৃশ্য দেখে। তারও রাতে খুব একটা ঘুম হয় না, মাত্র 1 থেকে 1.5 ঘন্টা ঘুমন তিনি। মহারাজ হাঁক দিলেন, কোথায় যাচ্ছ তুমি এত রাতে? কোথায় যাচ্ছিলে তুমি? মহারাজ, আমি কাঠুরে মানুষ, কাঠ কেটে খাই, রোজ খুব কষ্ট করি, আর রাতে অসাড় হয়ে ঘুমাই। এখানে কষ্ট নেই, তাই রাতে ঘুমও নেই মহারাজ। আমার খুব অস্বস্তি লাগছে মহারাজ, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমার ওই জঙ্গল আমার কাছে এই রাজমহলের থেকে অনেক আরামদায়ক জায়গা মহারাজ। আপনি আমাকে ফিরে যেতে দিন মহারাজ, সেই পুরনো মায়ের কোলে। ঠিক আছে, তুমি যাও। আর যদি কখনো কোনো প্রয়োজন হয় আমাকে স্মরণ করতে ভুলো না জানো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মহারাজ, অনেক ধন্যবাদ আপনাকে।